বিসমিল্লাহির রহমানির রহিম। বেলপুরি শুনলেই যেন মনটা সেদিকে চলে যায় এবং মুখে পানি এসে যায়। প্রথমে ঘুগনি বুটগুলোকে আমি সেদ্ধ করে নিব। এতে পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বাসায় গ্যাস না থাকার কারণে ঘুগনি বুটগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। ঘুগনি বুট গলিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ময়দা নিলাম এবং ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এবং একটু তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিলাম। এরপরে একটু পানি দিয়ে ময়দাটাকে ভালো করে গুলিয়ে একটা মণ্ড তৈরি করলাম। গোলানো ময়দার মণ্ডকে তেল মাখিয়ে 30 মিনিট বা তার থেকে একটু বেশি সময় রেখে দিলাম। ময়দার মণ্ডটাকে এভাবে ছোট ছোট গোল গোল দলা করে নিয়ে তা রুটির মতো বেলে রুটি তৈরি করে তা কেটে কেটে এভাবে বেলপুরির জন্য ফুচকা তৈরি করলাম। এরপর এক এক করে বেলপুরির সব ফুচকাগুলো ভেজে নিলাম এবং কিভাবে কি করলাম তারপর দেখুন। কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। মাশাআল্লাহ, বেলপুরির জন্য তৈরি ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখুন সবগুলো ফুচকা ফুলেছে, খুব সুন্দরভাবে ফুলেছে। বেলপুরির ফুচকাগুলো অল্প আঁচে ভাজি করলে ফুচকাগুলো মচমচে হয় এবং কালারটাও খুব সুন্দর থাকে। বেলপুরির জন্য এবং বেলপুরির টক তৈরি করার জন্য কিছু শুকনো মরিচকে ভালো করে ভেজে নিলাম এবং ভাজি করা শুকনো মরিচগুলোকে ভালো করে হাতে ডলে গুঁড়ি করে নিলাম। বেলপুরি খাওয়ার জন্য শুকনো মরিচ তেলে বা ভাজি করে নিতে হয়। টালা বলেন বা ভাজি করা বলেন, যেরকমই বলেন না কেন, আমি মরিচগুলোকে তেলে বা ভাজি করে নিয়েছি। এবার হাতে ডলে গুঁড়ো করে নিলাম বেলপুরি খাওয়ার জন্য। এরপর আমি গাজর, শসা, কাঁচামরিচ কুচি করে নিলাম। ধনেপাতা, পেঁয়াজ, লেবু কুচি করে নিলাম বেলপুরি খাবারের জন্য। বাজার থেকে শুকনো পাকা তেঁতুল এনে গরম পানি দিয়ে ভিজিয়ে নরম করে লেবুর রস দিয়ে টক তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সকলেরই প্রিয় এবং পছন্দের খাবার বেলপুরি তৈরি করলাম। তো বেলপুরি তৈরি করার জন্য এখানে আমি ধাপে ধাপে সব কিছু প্রসেস করে নিলাম। অবশ্যই তা আপনারা দেখেছেন। তো বেলপুরি আমাদের ছোট বড় সকলেরই একটা জনপ্রিয় এবং পছন্দের খাবার। তো এখানে আমি ধাপে ধাপে বেলপুরির সব আইটেমগুলো তৈরি করে নিয়েছি। এখন শুধু বেলপুরি রেডি করব এবং পরিবেশন করব। তো এখানে আমি যে জিনিসগুলো বেলপুরির জন্য তৈরি করে নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে ঘুগনি ডাল গলিয়ে নিলাম। এখানে আমি বেলপুরি বানানোর জন্য ফুচকা তৈরি করে নিয়েছি বা ফুচকা ভাজি করে নিয়েছি। এখানে তেঁতুল ভিজিয়ে আমি এখন টক তৈরি করব। 4টা ডিম নিয়েছি, আলু সিদ্ধ নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে নিয়েছি এবং টক তৈরি করার জন্য এখানে সব রকমের মশলা নিয়েছি। যেমন চটপটির মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি,
টেস্টিং সল্ট নিয়েছি, বিট লবণ নিয়েছি এবং পরিমাণ মতো একটু চিনি নিয়েছি। তো এখন আমি তেঁতুল টক তৈরি করব। তেঁতুল টকটা তৈরি করার জন্য এখানে আমি তেঁতুলটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে তেঁতুলটা একটু নরম হয়েছে। টকটা অনেক ঘন হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে পাতলা করে নিলাম, একটু লেবুর রস দিলাম। টকের জন্য রেডি করা মশলাগুলো এখন আমি টকের মধ্যে দিয়ে দিলাম। সব রকমের মশলা দিয়ে টক তৈরি করার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া বা ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার বেলপুরির জন্য টক তৈরি করা হয়ে গেছে। তো আমি কিভাবে এখন বেলপুরিগুলো তৈরি করি বা রেডি করি দেখুন। তো বেলপুরি বানানোর জন্য আমি এখন ঘুগনিটাকে মশলা দিয়ে তৈরি করে নেব। এখানে পেঁয়াজ দিলাম। ঘুগনি ডালটাকে আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণ দেওয়ার আর প্রয়োজন পড়েনি। একটু কাঁচামরিচ দিলাম এবং একটু ধনেপাতা দিলাম এবং 1 চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এখন ঘুগনিটাকে আমার ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে আমি ঘুগনিটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি বেলপুরি তৈরি করব বা বেলপুরি বানাবো। তো এবার সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার বেলপুরি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।